হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এখন বাজছে রাত্রির 1:45 আর আমি যাচ্ছি ভস্ম আরতির জন্যে। তো এখন রাস্তায় বেরিয়েছে, এই দেখো ভস্ম আরতির জন্য এখন যাচ্ছি। ঠান্ডা বেশ ভালো আছে, বেশ ভালো ঠান্ডা। চলে এসেছে মন্দির পরিসরের ভিতরে। আমি সন্ধ্যেবেলা যখন দর্শনের জন্য এসেছিলাম তখনই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কটা থেকে লাইনে দাঁড়াতে হবে আর কোন গেটটায় দাঁড়াতে হবে। তো ওরা বলে দিয়েছিল 1 নম্বর গেটে 12:30 থেকে 1টার মধ্যে এসে লাইনে দাঁড়িয়ে পড়তে। তো আমি এখন 1 নম্বর গেটের দিকেই যাচ্ছি। বাচ্চা অ্যাকচুয়ালি এখন কমপ্লিটলি একটা, একদম ডট একটা। আর লাইন দেখো, ভয়ঙ্কর লাইন, বিশাল ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে। রাত 1টার সময় অবস্থা দেখো। এটা হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট। আমার পিছনে আরো কত লোক দাঁড়িয়ে পড়েছে। বাজে এখন 6:15। জাস্ট ভস্ম আরতি দেখে এসে মোবাইলটা নিলাম। অ্যাকচুয়ালি ভস্ম আরতির সময় কোনো মোবাইল অ্যালাউড নয়, এটা জমা দিয়ে যেতে হয়। তো আমিও জমা দিয়ে চলে গিয়েছিলাম। তো এখন জাস্ট বেরোলাম। ভীষণ ভালো দর্শন হয়েছে, ভীষণই ভালো দর্শন হয়েছে। এই যে এখানে 7টা 7:30টার সময় আবার কোনো একটা দর্শন আছে, তো তারই এখানে কথাবার্তা হচ্ছে। যাই হোক, আমি আমার চটিটা পেয়ে গেলাম। পেয়ে এবার একটু চা খেতে হবে। এখানকার নিয়ম হচ্ছে, একটু বলে দিই, আমিও ফার্স্ট টাইম এখান থেকে এখানে ওই 12টা একটু আগে থেকে এখানে লাইন পড়ে। ঠিক আছে, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। একটা দিকটা পর্যন্ত এখানে তুমি ঢুকতে পারবে। তারপরে 3:45 পর্যন্ত তোমাকে একটা জায়গায় বসিয়ে রাখা হয়, মানে সবাইকেই বসিয়ে রাখা হয়। 3:45 থেকে লাইন ছাড়তে আরম্ভ করে ভস্ম আরতির জন্যে। তারপরে সবাই গিয়ে বসে, তখন আরতি শুরু হয়ে যায়। আর মোটামুটি এই যে বেরোলাম, যেরকম বললাম 6:15টার সময় বেরোলাম। তো ভীষণই ভালো ওখানকার, মানে আমার দর্শন খুব ভালো হয়েছে, যতটুকুই দেখতে পেয়েছি খুব ভালো দেখতে। বাজছে এখন 6:45 আর এই দেখো এত ঠান্ডা, আর ভালো লাগছে না। একটা চা খেয়ে নিলাম। খিদেটাও খুব জোর পেয়েছে, কিন্তু একটাও দোকান নেই মানে যেখানে খাবার পাওয়া যায়, তো চাটাই খাই। বাজছে এখন 7:10। জাস্ট একটু নিজে ফ্রেশ হলাম, হয়ে এবার ঘুমাবো। এবার একটু ঘুমাবো, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটু বেলার দিকে। গুড মর্নিং এভরিওয়ান। বাজছে এখন 1:30। আমি জাস্ট উঠে রেডি হয়ে বেরিয়ে এলাম। ভস্ম আরতি দেখে এসে যে সেই 7:30 15টায় ঘুমিয়েছিলাম, তারপরে এই জাস্ট উঠে রেডি হয়ে নিচে এলাম। এসে এবার এখানে লাঞ্চ করব। একেবারে চাটা খেতে পারিনি, একবারে লাঞ্চ করব, করে তারপরে এখান থেকে বেরোবো। বেরিয়ে কালভৈরব মন্দির আর বাকি যেগুলো আছে সেগুলো এখানে দেখব। চলে এসেছি আজকে একটা নতুন রেস্টুরেন্ট, আর এখানে আমি অর্ডারও করে দিয়েছি। এবার দেখি এদের থালিতে কি কি আছে। চলে এসেছে আমার লাঞ্চ। একটা সবজি আছে, এখানে ডাল আছে, এখানে কারি আছে, আর এটা হচ্ছে রুটি। আমি বলেছি রুটিটা কমপ্লিট করার পর আমাকে ভাতটা দিতে। চলো তাহলে শুরু করা যাক আমার আজকের লাঞ্চ। খাবারটা কেমন একটু দেখি। রুটিটা একদম পুরো গরমা গরম রুটি ছিল। ঠিক আছে, কিন্তু কালকেরটা বেশি ভালো ছিল। লাঞ্চ করার পর এবার বেরিয়ে পড়লাম ভ্রমণে। এবার যাব কালভৈরব মন্দির আর বাকি মন্দিরগুলোর জন্যে। তো তার জন্যে হরসিদ্ধি মাতা মন্দিরের কাছে যাচ্ছি। ওখানে অনেক অপশন থাকে, যে তখন একটু কথাবার্তা বলে করা যাবে। আর এখন বেজে গেল হচ্ছে 2:15। এই দাদার সাথে কথা হয়েছে, তো ওই দাদার সাথে এবার যাচ্ছি। 4টে জায়গায় ঘোরাবে, ঘুরিয়ে আবার আমাকে হোটেলের কাছে রেখে দেবে। শুরু হয়ে গেল আমার যাত্রা। এবার আমি যাচ্ছি বরকালিকা, যেটা আমার এখান থেকে মন্দিরের কাছ থেকে দাদা যেটা বললেন 6-7 কিলোমিটারের দূরে আছে। তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। বাজছে এখন 2:45 আর আমি ঢুকে যাচ্ছি গড়কালিকা মন্দিরে। এটা পুরো গড়কালিকা মন্দিরের পুরো পরিসরটা।
ভেতরে যাচ্ছি। এই মায়ের মূর্তি সুন্দর। কালিকা মন্দির আমার দর্শন হয়ে গেল। এবার যাব নেক্সট ডেস্টিনেশনে। চলে এসেছি কাল ভৈরব মন্দিরে। এবার এখান থেকে কিনবো ডালা। কাল ভৈরবে প্রচুর এরকম দোকান আছে, দেখো দারুণ সুন্দর। পুরো বিক্রি হচ্ছে, দেখো আর এটা পুরো রেড চার্ট। আমি নিয়ে নিছি আমার ডালাটা, এই দেখো হর হর মহাদেব। হয়ে গেছে, এবার যাচ্ছি মন্দিরের দিকে। লাইন তো আমাদের পিছনে ছাড়ছে না, দেখো কত লাইন। চলো ফাইনালি ঢুকে গেলাম, ফাইনালি গেটের ভিতরে ঢুকলাম, চলে এসেছি। আর একটুই বাকি। দারুণ সুন্দর দর্শন হলো। আর সমস্ত কিছু এই যে প্রসাদ করে দিল ছুঁয়ে। আর এটা একটু ওরা নিয়ে নিল, সম্পূর্ণটা নেয়নি, একটু নিয়ে নিল আর প্রসাদটা ছুঁয়ে দিয়ে দিল। প্রসাদ করে দিচ্ছে। কাল ভৈরব থেকে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। এসেছি সিদ্ধভট মন্দিরে। এখানে আমি আমার অটোওয়ালা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এই মন্দির প্রসিদ্ধ কিসের জন্যে। তো অটোওয়ালা দাদা বললো এখানে পিণ্ডদান বা ওরকম জাতীয় কাজ এখানে হয়। এসেছি বাবা মন্দিরে, এ দেখো হর হর মহাদেব, হর হর মহাদেব কি জয়। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে শিপ্রা নদী। আর শিপ্রা নদীর তটে এই যে বটবৃক্ষটা লাগানো আছে এই বটবৃক্ষ আছে। কথিত আছে যে এই বটবৃক্ষ হচ্ছে মা পার্বতীর হাতে তৈরি লাগানো এই বটবৃক্ষ। এটা হচ্ছে মা পার্বতী মন্দির, যেখানটায় দেখিয়েছিলাম এই যে বটবৃক্ষটা মায়ের হাতেই রোপণ করা। এখানে সেখানে মায়ের পুজো হয়। আর পাশেই সিদ্ধিদাতা গণেশ আছে। পুজো হচ্ছে, জয় মা। শ্রী মঙ্গলনাথ মন্দিরে। এবার মন্দিরের ভিতরে ঢুকবো। অ্যাকচুয়ালি এখান থেকে এক একটা মন্দির আর একটা মন্দির থেকে একদমই কাছাকাছি, 1-1.5 কিলোমিটারের ভিতরেই। দেখো মন্দির, এই মন্দিরের ভিতরে এবার ঢুকবো। এই ঢুকে পড়েছি পরিসরের ভিতরে। এই ওপরে যেতে হবে। আর এপাশে আমার পিছনে শিপ্রা নদী। যজ্ঞ হচ্ছে এখানে। আর এখানে এই যে এই পুজো হয়, এই দেখো জুম করে দেখিয়ে দিই। নবগ্রহ, মঙ্গল দোষ, এই সমস্তগুলো এখানে হয়। তো এখানে সবসময় এই দেখো হচ্ছে। হনুমানজি মন্দির, আমি মন্দির থেকে এই দেখো। আর এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, বেরিয়ে যাচ্ছি। আমার অটোওয়ালা দাদা ওয়েট করছে। আমার নেক্সট ডেস্টিনেশনে এবার আমি ঢুকে পড়লাম। আশ্রমের পরিসরে তুমি ফটো তুলতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে কোনো ফটো তোলা বারণ, ওই জন্য কোনো ফটো বা ভিডিও নেওয়া যায়নি।
হয়ে গেল আজকে আমার ঘোরা। আমি চলে এসেছি, দেখো আমার হোটেল প্রসাদ। এবার আমি এখান থেকে একটু বাইরে থেকে চা খেয়ে রুমে যাব, রেস্ট করবো একটু। বাজছে এখন 8টা, আর আমি একটু বাইরে যাচ্ছি। আজকে আর ইচ্ছা করছে না কোথাও যেতে, কেন কি কালকে পুরো রাতের ঘুম হয়নি। আজকে আবার গেলাম, জাস্ট 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি, আর এই অসময়ে ঘুমও আসছে না। তো ভাবছি যে কালকে যেখানে ওই একটু চাইনিজ খেয়েছিলাম, তো ওই কার্টওয়ালাটা বেশ ভালো চাইনিজ বানায়, তো ভাবছি একটু রুমে নিয়ে এসে খাবো। বাচ্চা এখন 10টা, আর বেশ ঠান্ডা ঠান্ডাও আছে। আমি এবার এসেছি একটু ডিনার করতে। তখন বেরিয়েছিলাম 8টা নাগাদ, টুকটাক একটু চাউমিন টাউমিন খেয়ে ঢুকে পড়েছিলাম, ভালো লাগছিল না, আর আমি একদমই ভুলে গেছি কোনো কিছু ভিডিও রেকর্ড করতে। তো এখন হোটেল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আগে ফোনটা অন করে নিলাম। যাই হোক, এখন যাচ্ছি একটু ডিনার করতে, দেখি কি পাওয়া যায়। চলে এসেছি মালি পরাঠা সেন্টার। আচ্ছা, আমার হিন্দিটা একটু মহান, হ্যাঁ। তো এখানে চলে এসেছি, এখানে আমি একটু আলু পরাঠা একটু আমি এখানে বলেছি, এই যে ভাবি আছে, ভাবিকে বলেছি একটু আলু পরাঠা বানাও, তারপরে দেখা যাবে কি হবে। তো এখন আমার একটা আলু পরাঠা হচ্ছে। চলে এসেছে আমার আলু পরোটা, এই দেখো চলে এসেছে, আর খেয়ে ফেলেছি। তারপরে আধা খাওয়ার পর মনে পড়েছে ভিডিও করতে পারিনি, এই যে তারপরে এই ভিডিওটা করলাম। বেশ টেস্টি আলু পরোটাটা, ভীষণ ভালো খেলাম, খুব টেস্টি ছিল। এর মধ্যে একটা সবজি আর একটু আচার দিয়েছিল, আর দাম মাত্র 30 টাকা। অ্যামেজিং, ভীষণ ভালো খাবার ছিল। আজ পুরো মিষ্টির দিন, দেখো গোলাপ জামুন খাচ্ছি, এরপর ইচ্ছা আছে একটু রাবড়ি খাওয়ার, দেখা যাক কি হয়। গোলাপ জামুনটা খেলাম, ইট ওয়াজ টু ইয়াম, ভীষণ টেস্টি ছিল। কিন্তু রাবড়িটা আমি একটুখানি স্কিপ করে দিলাম, কারণ রাবড়িটা আমি আগের দিন টেস্ট করেছি, যেটা আমি এখনও পর্যন্ত এখানে এসে খাইনি, সেটা হচ্ছে আইসক্রিম, ফালুদা, গোলা এইসব, কারণ আমার গলার অবস্থাটা খারাপ। কিন্তু যেহেতু চলে যাবো, আর আমি ঠিক আছে, আমি প্যারাসিটামল খেয়ে নেবো, কিন্তু একটু খেয়ে নিই। এসেছি আমি এই ফালুদা স্টলটায়। আমি বহুদিন ধরে ফালুদাটাকে আমি কন্ট্রোল করছিলাম, কে না আমি একা এসেছি, শরীর খারাপ হলে খুব চাপ হয়ে যাবে, কিন্তু এরপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তো আজকে আমি ফাইনালি ফালুদা নিচ্ছি। আই লাভ ফালুদা। এখানে এর নাম কি, শিবশক্তি আইসক্রিম। এর কাছ থেকে একটা ফালুদা নিচ্ছি। এসেছে, এই দেখো চলে এসেছে আমার ফালুদা। এতদিন ধরে আমি ওয়েট করছিলাম খাবো কি খাবো না, বাট আজকে আর কিছু হবে না, খেয়ে নিই, তারপর যা হবে দেখা যাবে। খাচ্ছি ফালুদাটা, টু ইয়াম, কিন্তু খুব ঠান্ডা, কি যে হবে কে জানে। খেয়ে ফেলি বলো, তারপর যা হবে দেখা যাবে। বাজছে এখন রাত 10:40, চলে এসেছি আমি রুমে। এবার সারাদিনের মতো মোটামুটি যা যা করার হয়ে গেছে, একটু এডিটিংটা নিয়ে বসবো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।